আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে জাকির ফার্নিচারে স্বাগতম। আজকে দেখাবো আপনাদের একটি খাটের পরিপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনারা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে একটি খাট কিভাবে সেটিং হয়, কি কাঠ নির্বাচন করবেন, কিভাবে আপনারা একটি খাট পরিপূর্ণতা পাবেন, সুন্দর ফিনিশিং কিভাবে আনবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের কারখানা থেকে কাজটি আপনারা উপভোগ করবেন। সত্যি বলতে যারা এই সেক্টরে আছেন তারাও তো অনেক কিছু জানতে পারবেন, এবং যারা কাঠ থেকে ফার্নিচার ক্রয় করবেন, কাঠের ফার্নিচার ক্রয় করবেন, তারাও যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের আর ঠকতে হবে না, ভীষণ উপকার হবে আপনাদের কাঠের ফার্নিচার সম্পর্কে। দেখতে পাচ্ছেন সিএনজি থেকে যখন আমরা ফার্নিচার গুলো নিয়ে আসি, খাটের প্লেট হোক কিংবা অন্যান্য ফার্নিচারের নকশা হোক, তখন কেমন বিশ্রী থাকে। এই বিশ্রী ফার্নিচার গুলো আমাদের কিন্তু ফিনিশিং এ আনতে অনেক রকম প্রসেসিং ব্যবহার করা লাগে। দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে বাটালি ব্যবহার করছি, আমরা বাটালি ব্যবহার করে তার যে বড় বড় আঁশগুলো রয়েছে সেই আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমরা একটি ফুল ব্যবহার করছি, এটাকে আমরা বলি লাল ফুল। সিএনজি নকশা পরিষ্কার করার জন্য লাল ফুল। লাল ফুলটি আমরা ইতিমধ্যে খাটের প্লেটে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মারছি। দেখতে পাচ্ছেন আপনারা কেমন ফিনিশিং হচ্ছে। A to Z থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আর আমি ভিডিওর মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনার ফার্নিচারের বিষয়ে একদম আইডিয়া হয়ে যাবে, আর কোনো প্রকার ফার্নিচার কিনে আপনাকে ঠকতে হবে না। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কাজগুলো সম্পর্কে বুঝুন, জানুন। আর যারা মিস্ত্রিরা আছেন তারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে যারা নতুন আছেন, অনভিজ্ঞ আছেন, তাদের একদম অভিজ্ঞতা সম্পূর্ণ একটি ভিডিও অভিজ্ঞতা আপনাদেরকে হয়ে যাবে। আপনার সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের কাজগুলো আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং খাটের একটি কাজ শেষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা নকশা পরিষ্কারের সিস্টেমগুলো আমি ইতিমধ্যে দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে কিন্তু ইতিমধ্যে ফিনিশিং করা হচ্ছে। আমাদের কুদ্দুস ভাই অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন মিস্ত্রি, দীর্ঘ 20 বছর তার কাজের বয়স। সেই ধারাবাহিকতা থেকে তাকে আমরা আমাদের এই ফার্নিচারের কাজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল ফুল দিয়ে যখন আপনারা পরিষ্কার করবেন, তখন অবশ্যই মাথায় রাখবেন যেন ফুলটি আলতোভাবে ধরা হয়। অতিরিক্ত যদি প্রেসার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাটটি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নকশা কালো হয়ে যাবে এবং কালো দাগ পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক সমস্যা হবে। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমাদের কুদ্দুস ভাই খাটের নকশাটি পরিষ্কার করার জন্য লাল ফুল ব্যবহার করছে। প্রিয় বন্ধুরা, A to Z আমাদের সাথে থাকুন, শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। মারার ধরনটা আপনারা দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় কিন্তু এই নকশাগুলো পরিষ্কার করা হচ্ছে। এভাবে সুন্দর করে আপনারা দেখতে এই মাথা থেকে শুরু করে কিন্তু আস্তে আস্তে কিন্তু ও মাথার দিকে আগাচ্ছে। এভাবে সুন্দর করে আপনারা টোটাল যে নকশা রয়েছে আপনাদের ফার্নিচারে, সেই নকশা A to Z পরিষ্কার করে নেবেন। আমি খুব ডিপলি কাছ থেকে দূর থেকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে সুন্দর করে আপনারা নকশাগুলো পরিষ্কার করে নেবেন। লাল ফুলের পর্ব শেষ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও নকশাটি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা এই নকশাতে সাদা ফুল ব্যবহার করব। লাল ফুল দিয়ে পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন এর চিত্রটা কেমন হচ্ছে। এবার আমরা সাদা ফুল ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আপনারা সাদা ফুল। এই সাদা ফুলটি ব্যবহার করা হবে লাল ফুলটি মারার পরে। লাল ফুল দিয়ে বড় বড় কোপগুলো পরিষ্কার করা হবে, তারপর ফিনিশিংটা এই সাদা ফুল দিয়ে করতে হবে। সাদা ফুলটি আমি দেখে দিচ্ছি। আপনারা এই প্রত্যেকটি ফুল আপনাদের যে পাশের হার্ডওয়ার্ক আছে এই হার্ডওয়ার্ক থেকে পেয়ে যাবেন, একদম দাম সীমিত। এই সাদা ফুলটির দাম 140 টাকা এবং লাল ফুলটির দাম হচ্ছে 170 টাকা। আর বাটালি তো বিভিন্ন সাইজের থাকে, সেগুলো তো আপনারা যারা কাজ বোঝেন তারা তো অবশ্যই জানেন। ফিনিশিং করার পরে কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু ঘষার পালা। দেখতে পাচ্ছেন এই খাটের বক্সটি আমাদের কারখানায় চলে এসেছি, এসে বক্সটিও দেখাচ্ছি, সাথে একটি শোকেসের কাজ চলছে সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আপনারা
আস্তে আস্তে করে শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে ফিনিশিং করে ঘষে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের মুন্না ইতিমধ্যে কিন্তু ঘষার পরে ও পরিষ্কার করার পরে শিরিষ কাগজ দিয়ে ঘষে সুন্দর করে ফিনিশিং করছেন। 100 নম্বর কাগজ দিয়ে এভাবে ঘষে সুন্দরভাবে ফিনিশিং করবেন। তারপরে আপনারা সেই খাটে আস্তর মারবেন। দেখতে ইতিমধ্যে আস্তর মারার কাজ চলছে। এই আস্তর মারা সুন্দরভাবে মেরে নেবেন। আস্তর মারার জন্য ফেস পাউডার, চক পাউডার, গালা এবং স্পিরিট লাগবে, যেটা আমাদের পরিপূর্ণ ভিডিওতে দেওয়া আছে। আপনারা ভিতরে গিয়ে ঘুরে আসলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও পাবেন এবং আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, গালা খাওয়ানোর পরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। এই কালার কিন্তু আস্তে আস্তে আপনাদের কন্টিনিউ করতে হবে। প্রথম এক টানে কিন্তু সবগুলোই হবে না, প্রথম এক টান দিতে হবে, তারপর ধারাবাহিকভাবে আবার ঘষতে হবে, মরা শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে, তারপর আবার এক টান গালা খাওয়াতে হবে। এভাবে কিন্তু 4 থেকে 5 টান গালা খাওয়ানোর পরেই কিন্তু আপনার ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর যদি তা না হয় তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে করতে পারবেন না। গালা খাওয়ানোর সুন্দর স্টাইল, কিভাবে কি গুলতে হবে, প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ঘুরে দেখে আসতে পারেন। এভাবে সুন্দর করে A to Z আগামাথা আপনারা গালা খাওয়াই নেবেন। গালা খাওয়ানোর পরে কিন্তু দেখেন কত সুন্দর মসৃণ একটা কালার এসেছে। এই কালারটি আসলেই যদি কেউ যে কালার করতে চান না কেন, সেই কালার যদি এই গালার সাথে মিশান তবে সেই কালার হয়ে যাবে। কেউ গালা পালিশ কালার করে, কেউ মেহগুনি কালার করে, কেউ চকলেট কালার করে, তেঁতুল বিচি কালার করে, বিভিন্ন রকম কালার রয়েছে। এভাবে টানতে টানতে দেখবেন আস্তে আস্তে আপনার ফার্নিচারটি যথেষ্ট ফিনিশিং এবং সুন্দর একটি মধুময় রেঞ্জে চলে এসেছে। তখনই আপনারা আপনাদের এই ফার্নিচারটি একটি ব্যবহার উপযোগী ফার্নিচার হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন কি খাট আর কি সুন্দর হয়েছে। কাঠ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন। কাঠগুলো অবশ্যই সারি কাঠ হতে হবে, তা না হলে কিন্তু ফিনিশিং কাজ কোনোটাই ভালো হবে না। প্রথমে সব থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাঠ নির্বাচন। যদি আপনার কাঠ ভালো না হয় আপনার ফার্নিচার কখনোই ভালো করা সম্ভব নয়। তাই আপনাকে সব থেকে আগে যেটার দিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কাঠ নির্ণয়। মেহগুনি কাঠ কিন্তু শুধু হলে হবে না, আমি অনেক ভিডিওতে বলেছি মেহগুনি কাঠ কিন্তু 300 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত পাওয়া যায়। সেক্ষেত্রে জেনে শুনে বুঝেই কিন্তু আপনার শখের ফার্নিচারটি আপনি তৈরি করবেন। আর যদি আপনার কোনো ফার্নিচার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার, চুকনগর বাজার, খুলনা রোড, ডুমুরিয়া, খুলনা। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো জায়গা থেকে ম্যাপে লোকেশন সার্চ করলে আমাদের জাকির ফার্নিচারের লোকেশন আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। আমাদের এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশ আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি। তাই আর চিন্তা কেন, আজই আপনার শখের ফার্নিচারটি অর্ডার করতে আমাদের কাছে চলে আসুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলেই মা বাবার প্রতি খেয়াল রাখুন এবং নিজের দায়িত্ব পালন করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।